যারা ফ্যামিলি থেকে দূরে থাকে, মা বাবার কাছ থেকে দূরে থাকে, তারাই বোঝে একা রান্না করে খাওয়াটা কতটা কষ্টের। একবেলা খাবার খাওয়ার পর আরেক বেলা খাবারের কথা চিন্তা করতে হয় যে কি দিয়ে খাবো, কি রান্না করে খাবো। কিন্তু যারা মা বাবার সাথে থাকে তাদের কিন্তু এসব চিন্তা করতে হয় না, মা বাবারা যেটা দিয়ে খাওয়ায় ওইটা দিয়ে খাওয়া যায়। আর এই যে আমিও নিজে মা বাবার কাছ থেকে দূরে থাকি, একবেলা খাওয়ার পর আরেক বেলার কথা চিন্তা করতে হয় যে আজকে কি দিয়ে খাবো। তো যাই হোক, আজকে আমি কাঁঠালের তরকারি দিয়ে খাবো। আর এই যে এই ছোট কাঁঠালের দাম কিন্তু পড়েছে 100 টাকা। তাও আবার অনেক খোঁজাখুঁজি করার পর এই কাঁঠালটা পেয়েছি। কয়েকদিন আগে এমন সাইজের কাঁঠালের দাম ছিল 200 থেকে 250 টাকার মতো। আর কয়েকদিন গেলেই এরকম কাঁঠাল কিন্তু ফ্রিতে খাওয়া যাবে। এইরকম কুচি অবস্থায় কাঁঠালের রান্না কিন্তু আমার খুবই মজা লাগে। তবে রান্না করার পূর্বে যে কাঁঠালের প্রসেসিং লাগে, যেমন কাঁঠালের বাকলগুলো ছিলা, এটা আমার কাছে খুবই বিরক্তিকর লাগে। কারণ কাঁঠালের আঠাটাকে যা হাতে লাগলে আমার খুবই অস্বস্তিকর লাগে। তবে এটা ছাড়ানোর জন্য একটা পদ্ধতি রয়েছে, তা হলো সয়াবিন তেল হাতে লাগালে আটাগুলো চলে যায়। তো যাই হোক, কাঁঠালের তরকারিটা রান্না করার জন্য আমি একটা পাতিলায় তেল গরম করে নিচ্ছি। তেল গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি শুটকি, আর হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচি, মরিচ বাটা, পরিমাণ মতো লবণ, আর হচ্ছে পরিমাণ মতো হলুদের গুঁড়া। তারপর কিছুক্ষণ ভাজার পর আমি এখানে দিয়ে দিব কেটে রাখা কাঁঠালটা। মশলাটার সাথে ভালো করে নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তারপর দিব আমাদের আদিবাসীদের নিত্যদিনের খাবারে যেটা থাকে, সেটা হলো নাপ্পি বা শীতলের পানি। আমাদের প্রতিদিনের খাবারে সকালে বলেন, দুপুরে বলেন বা রাত্রে বলেন, নাপ্পি বা শীতলের তরকারি একটা না হয় একটা থাকবেই থাকবে। শীতলের পানিটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। তারপর দিয়েছি চালের গুঁড়া, যেটাকে আমাদের চাকমা ভাষায় হরই বলে থাকে। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর যখন আমি তরকারিতে উঠিয়ে নিব, তার আগ মুহূর্তে আমি ধনেপাতা উপরে ছিটিয়ে দিয়েছি। তো এই তো আজকের কাঁঠালের তরকারিটা রান্না করা শেষ। এখন হচ্ছে খাওয়ার পালা, সেই সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেওয়ার পালা। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, টাটা, বাই বাই।